আমরা চেষ্টা করেছি সকল মত ও পথের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে এনে বসাবার, কওমি আলিয়া জামাত হেফাজতের দ্বন্দ্ব ভুলে গিয়ে সকল আলেমদেরকে এক করার চেষ্টা আমি আমার থেকে করেছি। আপনারা সাড়া দিয়েছেন। তার কারণ আমার বিশ্বাস, বাংলাদেশে এখন যেই পরিবেশ এবং পরিস্থিতি চলছে, সেখানে যদি আপনি আমিন জোরে বলা, আস্তে বলা, হাত ওপরে বাঁধা, নিচে বাঁধা, পাঁচকুল্লি না উঁচা টুপি, এই সমস্ত বিষয় নিয়ে যদি তর্ক করেন, আগামীতে এই মাথায় টুপি দেওয়ার মতো আর মাথায় পাবেন না। আগামীতে হাত ওপরে বাঁধবেন না নিচে বাঁধবেন সেটা তো পরে, কারণ আপনার হাতে লাগবে হ্যান্ডকাপ, হাত বাঁধতেও পারবেন না। এই জন্য যদি চান ইসলাম নিয়ে, দ্বীন ও ঈমান নিয়ে গর্বের সাথে বেঁচে থাকতে, সকল দল মত ভুলে গিয়ে এক কাতারে এসে দাঁড়াতে হবে। আর সেই টেন্ডেন্সি লালন করে মাদ্রাসাতুত তাকিয়াল ইসলামিয়া। বড় ভাই জনাব ইয়াহিয়া তাকি, বড় ভাই বলছে কারণ আমার বয়স মনে হয় বড়ই হবে। আমার তো মনে হয় যত মানুষ আলোচনা করে দেশে আমি সবার ছোট। আমার খুব স্নেহের ভাতিজা মৌলানা জাকারিয়া আল হুসাইনি দামাত বরকাতুহুমের সন্তান ইয়াহিয়া তাকি, সে যখন একেবারে ছোট, ওকে কোলে করে রাখছি আমি, কোলে উঠছে আমার, তখন সে একেবারেই ছোট, কেবল হাঁটা শিখেছে। সেই সময় থেকে এই যে মুহাব্বতের একটা সম্পর্ক। ইয়াহিয়ার জন্ম হয়েছে হলো 98, কত সন? 98, 5 জানুয়ারি, 5 রমাদান, জুমাবার শেষ রাত। এই সবগুলি সময় খুব বারাকা পড়ো না? কথা কয় না। রোজার মাসের 5 তারিখ, সে দিনটা ছিল জুমাবার, সময়টা ছিল তাহাজ্জুদের সময়। এই বেটার জন্ম। আবার নাম রাখছি ইয়াহিয়া। পৃথিবীতে আপনি ইতিহাস লক্ষ্য করেন, ইতিহাস ঘাটেন, পৃথিবীতে ইয়াহিয়া নামের যত মানুষ সবগুলি চৌকস, মেধাবী, বুদ্ধিমান, প্রজ্ঞাদীপ্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা। আজকে মাদ্রাসাতুত তাকিয়াল ইসলামী এখানে যে উদ্যোগ গ্রহণ করেছে, তাকি যদিও বড় হয়েছেন ঢাকাতে, তার আব্বারা এই মহল্লার বাসিন্দা, আপনার সাথে ইন্টিমেসি নাই, সে চাইলে উত্তরাতে একটা সুন্দর ভাড়া নিয়ে একটা প্রতিষ্ঠান করতে পারতো। ভাই সম্ভব ইনশাআল্লাহ। এত বড় নিজের জায়গা না হলে ভাড়া নিল। জীবনে কোনোদিন তার কোনো নেক কাজে, ভালো কাজে বিরোধিতা করব না। রাজি আছেন? আর কিচ্ছু লাগবে না, টাকা পয়সা আল্লাহ দিবে। কোথার থেকে কি ম্যানেজ হবে আপনি জানেন না, এগুলো রব্বুল আলামিন দিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু বিরোধিতা করা যাবে না। আমরা যদি কখনো কোনো দ্বীনি কর্মসূচি গ্রহণ করি, এমন কোনো মাজলিসের আয়োজন করি, কোনো দাওয়াত যদি আপনাদের কাছে পৌঁছে দেই যেটা উম্মার কল্যাণে, তাহলে সেই দাওয়াতে আপনারা শরীক হবেন। শরীক হবেন তো ইনশাআল্লাহ?